রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস পাওয়ার পরেও যারা তিনটে কাজ করতে পারল না তারা ধ্বংসশীল। তারা কি? তারা ধ্বংসপ্রাপ্তদের মধ্যে শামিল হয়ে যাবে। কয়টা কাজ? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। রমজান মাস গুনাহ মাফের মাস। কিসের মাস? রমজান মাস জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করে নেওয়ার, নিজেকে মুক্ত করে নেওয়ার মাস। ঠিক না? ঠিক। রমজান মাস আল্লাহর সমস্ত রহমতের চাদরে নিজেকে ঢেকে নেওয়ার মাস। ঠিক না? ঠিক। কিন্তু আমরা কি পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস পাওয়ার পরেও যারা তিনটে কাজ করতে পারল না তারা ধ্বংসশীল। তারা কি? তারা ধ্বংসপ্রাপ্তদের মধ্যে শামিল হয়ে যাবে। কয়টা কাজ? এক, রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারল না ওই ব্যক্তিকে ধ্বংসদের তালিকায় যুক্ত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটু চিন্তা করতে হবে, আমি আপনি আল্লাহর কাছ থেকে কতটুকু ক্ষমা চেয়ে নিতে পেরেছি, আমার গুনার জন্য কতটুকু অনুতপ্ত হতে পেরেছি, এটা নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন দেওয়ার দরকার আছে না নাই? প্রশ্ন দিবেন, নিজের বিবেকের কাছে এই অনুভূতিটা জাগ্রত করবেন। সো আপনি ফিল করতে পারবেন যে আসলে কতটুকু আপনার গুনাহের জন্য আপনার মালিকের কাছে আপনি দরখাস্ত জানিয়েছেন। মালিক, কত গুনাহ করেছি, রমজান মাস আমি তোমার দিকে ফিরে এসেছি, আমাকে মাফ করে দাও। এইভাবে কতটুকু আপনি দরখাস্ত আল্লাহর কাছে করতে পেরেছেন, নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন দিবেন, নিজেই এটা আপনি আল্লাহর কাছে জানাবেন। এটা আপনাদের প্রতি আমার পক্ষ থেকে অনুরোধ রইল। এখনো যে কয়টা দিন আছে এখনো সুবর্ণ সুযোগ আছে না নাই? আছে। দুই, রমজান মাস পাওয়ার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে পারে না এবং আউট অফ রমাদান যখনই নবীর নাম শুনবে তখনই দরুদ আছে না নাই? কতক্ষণ আছে? অন্তত পক্ষে বড়টা না পড়লেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাম এসে কিন্তু এই কথাটাই নবীকে এই যে মেহরাবে তিনটা থাক আছে না, এক একটায় পা দিচ্ছে আর নবী বলছেন আমিন, আরেকটায় উঠছে আমিন, আরেকটায় পা দিচ্ছে আমিন। এমন সময় সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা হুয়াল হাকীকাতু আল আমিন, আপনি যে আমিন আমিন করলেন এর আসল অর্থ মর্মার্থ তো কিছুই বুঝলাম না। তখন নবী বললেন, জিবরাইল আমাকে বলছেন এই তিনটা কথা। এক, যারা গুনাহ মাফ করতে পারলো না। দুই, যারা আমি নবীর নাম শোনার পরেও যারা আমার উপরে দরুদ পাঠ করে না। তিন, যারা পিতা মাতা বৃদ্ধ পাওয়ার পরেও পিতা মাতাকে খেদমত করে আমি আল্লাহকে খুশি করে নিতে পারে না। জিবরাইল বলল তারাও ধ্বংসপ্রাপ্ত হোক। আমি নবী বললাম আমিন, মানে তারাও ধ্বংসপ্রাপ্ত হোক বলে নাউজুবিল্লাহ। তাহলে গুনাহ মাফ চাওয়া নিজের ব্যক্তিগত, একেবারে নিজের ব্যক্তিগত ব্যাপার। ঠিক না বেঠে? নাকি হুজুর ডেকে বলবেন, হুজুর আমি গুনাহ করেছি আমার জন্য আপনি তো মাফ চান, এটা করবেন নাকি? এ হচ্ছে শয়তানি কাজ হবে। আর নিজের গুনার জন্য নিজে মাফ চাবেন, হুজুরের ডেকে মাফ চালে হুজুর তো হুজুরের জন্য করবে। ঠিক না বেঠে? নিজের গুনার জন্য নিজে ক্ষমা চাইবেন। নিজের গুনাহ যতই হোক না কেন, যত বেশি হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি যদি আনানাস সামাই ওয়াল আরদ, আসমানের কিনারা থেকে জমিন পর্যন্ত সমস্ত জায়গা গুনাহে ভরপুর করে ফেলো, সুম্মাস্তাগফিরতানি ফাগফির লাহু ওয়ালা উবালি শাইআ, হে বান্দা তুই যদি আমার কাছে মাফ চাস আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেব, আমি কারোর কোনো পরোয়া করি না বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা ক্ষমা চাইবো কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। ইউ টার্ন অলমাইটি আল্লাহ, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। এন্ড মেনি টাইম ইউ আর ফরগিভনেস, আপনি আপনার মাফ চাওয়ার জন্য বারবার চান, আল্লাহ আমি অপরাধী, আমাকে মাফ করে দাও। আপনি যদি মাফ চাইতে পারেন আপনার মাফ করে ক্ষান্ত হবে না, আপনার মাফ করার পাশাপাশি আর একটা পুরস্কার দিতে চেয়েছেন কে? বলেন কে? আল্লাহ বলছেন, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك
যারা আমি আল্লাহর দিকে ফিরে আসলো, ক্ষমা চাইল, নিজে ঈমান রাখলো এবং ঈমানের উপরে দৃঢ় থাকার সংকল্প করলো, ভালো কাজ করার সংকল্প করলো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। শুধু তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, যত গুনাহ করেছিস মাফ করলাম, আর গুনার যে জায়গাটা থাকলো ওই গুনার জায়গাগুলো আমি রব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দিই। তাহলে লাভ না লস? কথা বলেন। যারা কথা বলছে না তারা কি এইটার পক্ষে না? বলেন তো, মাফ চাইলে ক্ষমা চাইলে লাভ না লস? কেমন লাভ? গুনাহ তো মাফ হচ্ছে, আবার গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন কে? তাহলে একের ভিতরে দুই পেয়ে গেলাম, ঠিক না বেটি? এবার আসুন 3 নম্বর পয়েন্ট, পিতা মাতা যাদের বেঁচে আছে তাদেরকে যারা খুশি করে আল্লাহকে খুশি করতে পারলো না তারাও ধ্বংসপ্রাপ্ত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল কাবাইরু, বড় বড় গুনাহগুলো কি? আল্লাহর রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া, ওয়া কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এই 4টে গুনার কাজ যারা করবে, তওবা যদি না করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তারা কখনো যেতে পারবে না। রমজান মাস এসেছে, যে কয়টা দিন চলে যাচ্ছে আর যে কয়টা দিন আছে, আমার প্রিয় মুসলমান বৃন্দ, মুসলমান ভাইরা ভালো করে শুনুন। রমজান মাস পার পরেও যারা পিতাকে মাতাকে খুশি করতে পারল না, পিতা মাতাকে যদি খুশি করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।